আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। ইরানে আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধু একটি ক্ষোভ নয়, এটা রাষ্ট্র আর শাসকের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ার মুহূর্ত। এক সপ্তাহের অধিক সময় ধরে তেহরান সহ ইরানের ২৭টি প্রদেশে রাস্তায় হাজার হাজার মানুষ, স্লোগান একটাই, খামেনি সরকারের পতন। এই আন্দোলনে এখন পর্যন্ত দাবি উঠেছে ৩৫ জন নিহত, গ্রেফতার হাজার খানেক। রাষ্ট্রীয়ভাবে বিক্ষোভ থামানোর চেষ্টা চলছে, এমনকি রেভলিউশনারি গার্ড মাঠে নামানো হয়েছে। পুলিশ ও সেনা সবাই সক্রিয়। এই জায়গা থেকেই প্রশ্ন ওঠে, খামেনি সরকার কি এই পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন, নাকি রাশিয়ায় পালানোর গুঞ্জন সত্যি হতে পারে? বাস্তবতা হলো, খামেনি সরকার আপাতত পালাচ্ছেন না কোথাও, কারণ ইরানের রাষ্ট্র কাঠামো এখনো ভাঙেনি। রেভলিউশনারি গার্ড, সেনা ও গোয়েন্দা সংস্থা, এই তিনটি স্তম্ভ এখনো তার নিয়ন্ত্রণে। ভেনেজুয়েলার মতো এক রাতেই রাষ্ট্রযন্ত্র নিস্তব্ধ হয়ে যাওয়ার দৃশ্য ইরানে এখনো নেই, কিন্তু এখানেই পরিস্থিতি আরেক ধাপ যায়। কারণ এই সংকটে সরাসরি যুক্ত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভে হত্যাকাণ্ড বন্ধ না হলে তেহরানে জোরালো আঘাত হানতে পারে আমেরিকা। এই বক্তব্য শুধু চাপ নয়, এটা একটি পরিষ্কার বার্তা। ইরানের অভ্যন্তরীণ সংকট এখন আর শুধু অভ্যন্তরীণ নেই, এখানে খামেনির অস্বস্তি। কারণ ভেনেজুয়েলার অভিজ্ঞতা দেখিয়েছে, যখন রাষ্ট্র ভেতরে নড়বড় হয় আর বাইরে থেকে চাপ আসে, তখন সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে যায়। তবে খামেনি পুরোপুরি ভীত নন, কিন্তু তিনি নিশ্চিত নন। এ কারণেই আমরা দেখি রেভলিউশনারি গার্ডকে অস্বাভাবিকভাবে সক্রিয় রাখা হয়েছে, শুধু বিক্ষোভ দমনের জন্য নয়, বরং আনুগত্য যাচাইয়ের জন্য। রাশিয়ায় পালানোর গুঞ্জন তাই এখন বাস্তব নয়, কারণ পালানো হয় তখনই যখন রাষ্ট্র আর কথা শোনে না। এই মুহূর্তে রাষ্ট্র কথা শুনছে, কিন্তু খামেনি জানেন সবচেয়ে বড় বিপদ বাইরের হুঁশিয়ারি নয়, ভেতরের নীরবতা। ভেনেজুয়েলার অভিজ্ঞতা আর ট্রাম্পের সতর্কতা, এই দুটো মিলিয়েই তাকে সতর্ক করে দিয়েছে। আর সেই সতর্কতাই বলছে, এই লড়াই তিনি আপাতত ছেড়ে দিচ্ছেন না। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন বিশ্লেষণ প্রথম সচেতন মানুষগুলোর জন্যই দেয়া হয়ে থাকে।